দান বাক্স থেকে মুঠো ভরে ভরে তোলা হচ্ছে হাজার হাজার টাকা, আর সেই টাকাগুলো পেয়েই গণনা শুরু করছেন দায়িত্বে থাকা লোকজন। এভাবে একের পর এক দান বাক্স আসছে, আর সেই বাক্সের টাকা ঢেলে দেয়া হচ্ছে গণনার উদ্দেশ্যে। চারপাশে দাঁড়িয়ে এই পুরো আয়োজন স্বচক্ষে প্রত্যক্ষ করছেন সরকারি কর্মকর্তা ও সাধারণ জনগণ। এটি বাংলাদেশের অন্যতম শীর্ষ সুফি সাধক হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহের মাজারের চিত্র। জেনে অবাক হবেন, ৭০০ বছরের ইতিহাসে এবারই প্রথম প্রশাসনের তদারকিতে গণনা করা হলো এই মাজারে ভক্তদের দান করা অর্থ ও দান সামগ্রীর হিসাব। এইগুলা যে আমাদের প্রশাসনের সরকার থেকে যেগুলো করতেছে, আমার খুবই আনন্দিত লাগছে। টাকাগুলো যে আমাদের সামনে আমরা সবাই দিয়ে দেখতে পাচ্ছি যে টাকাটা গনিয়া গণিতে ফাঁসে, সেটাও আমার খুব ভালো লাগে, খুব আনন্দিত লাগে। ৭০০ বছরের ইতিহাসে এর আগে কখনোই এভাবে জনসম্মুখে এই মাজারে দানকৃত টাকা পয়সা গণনা করা হয়নি। আর এ নিয়ে মাজারের ভক্ত ও অনুরাগীদের মাঝে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। আমরা দেখেছি বাংলাদেশের পাগলা মসজিদ কিশোরগঞ্জে এভাবে এই মাজারের মসজিদের টাকা সবার সামনে গণনা করা হয়, যার কারণে দেশে বিদেশের মানুষ জানতে পারে যে এই যে পাগলা মসজিদে আমরা সোনা গয়না টাকা পয়সা দেই, এই টাকা পয়সাটা আসলেই কাজে লাগে। কিন্তু দরগা এই যে মাজারের যারা খাদিম আছে, যারা ওই যে কর্মচারী আছে, বিগত দিনগুলোতে আমরা অনেক সময় আন্দোলনও করেছি যে এরা আপনার টাকা পয়সা মেরে খাচ্ছে, আপনার কোনো উন্নয়ন করতেছে না। জানা যায়, গত ১৮ জুন বৃহস্পতিবার দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে মাজারে বিদ্যমান দানবাক্স ও ডেগে নতুন তালা লাগানো হয়। পাশাপাশি জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপন করা হয় নতুন দানবাক্স। এখানে মাজারে আসলে দীর্ঘদিন মাজারে যে আয় হয় ব্যয় হয়, এইটা হিসাবটা রাখা হয়নি বা এটা রাখা হতো না। আমরা এখন উদ্যোগ নিয়েছি যে এটা অবশ্যই হিসাব রাখতে হবে, কারণ হচ্ছে যেহেতু এইটা আসলে পাবলিকের দান বা নজরানা, এটা অবশ্যই হিসাব রাখতে হবে কত টাকা আয় হলো, কত টাকা ব্যয় হলো। গত ২২ জুন সোমবার দুপুরে সিলেটের বিদায়ী জেলা প্রশাসক সারোয়ার আলমের নেতৃত্বে সিলগালা করা ডেগ ও নতুন দানবাক্সগুলো খুলে শুরু হয় অর্থ গণনার কার্যক্রম। মাত্র ৪ দিনে এই মাজারের ৩টি ডেগ ও ৮টি দানবাক্স থেকে পাওয়া গেছে মোট ১৭,৬৪,৫৫৯ টাকা নগদ অর্থ ও ৭ আনা স্বর্ণ এবং ১০ সৌদি রিয়াল সহ বেশ কিছু বৈদেশিক মুদ্রা। এতে মোট প্রাপ্ত টাকা হচ্ছে ১৭ লক্ষ নগদ টাকা, ১৭,৬৫,৫৪৯ টাকা, ১৭,৬৫,৫৪৯ টাকা। তবে প্রশাসনের এমন তৎপরতা নিয়ে মাজার সংশ্লিষ্টরা করছেন আলোচনা ও সমালোচনা। তাদের অভিযোগ, পুরো প্রক্রিয়ায় মাজার কর্তৃপক্ষকে যথাযথভাবে সম্পৃক্ত করা হয়নি। না, আমরা তো সন্দিহান যে এই টাকাটা কোথায় যাচ্ছে। এখন কত হলো, আপনি যে বাস্কতে বাস্ক থেকে আরেক বাক্স নিয়ে যাচ্ছেন, সেই বাস্কটার জবাবদিহিতা কে করবে? ওখানে কি ফেরেশতারা বসে আছেন যে না আমরা শয়তানের কাছ থেকে নিয়ে ফেরেশতার কাছে দিলাম? এরকম তো কেউ নেই। আমরা তো জানি সব অফিসের খবর বার্তা, আপনারাও জানেন। ইসলামের শান্তি, সাম্য ও মানবতার বাণী প্রচারের জন্য প্রায় ৭ শতাধিক বছর আগে সিলেটে আগমন করেন হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহ। তার আদর্শ ও চেতনার প্রভাব আজও দেশ বিদেশের কোটি ভক্তের হৃদয়ে সমানভাবে বিদ্যমান। আর এ কারণেই প্রতিদিন শত শত ভক্ত, আশেকান ও পর্যটক ছুটে আসেন তার মাজারে। জিয়ারত ও ইবাদত বন্দিগির পাশাপাশি তারা মাজারে অর্থ ও বিভিন্ন সামগ্রী দান করেন। ভক্তদের দান করা অর্থের সঠিক ব্যবহার ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসনের নিয়মিত তদারকির পাশাপাশি মাজারের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ঐতিহ্য অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ। এর আগেও বিগত বছরে অনেক দিন গেছে যে এই টাকাগুলা কোথা যাচ্ছে, কি হচ্ছে, কেউ কোনো খবর রাখে নাই। আমাদের ডিসি সাহেব যে জিনিসটা, যে উদ্যোগটা নিয়েছেন, তাকে সেই উদ্যোগটাকে সাধুবাদ জানাই, এবং সেই ডিসি সাহেবকে যদি এই কারণে এখান থেকে বদলি বা প্রত্যাবর্তন করা হয়, আমরা চাইবো যে ওনাকে অতি তাড়াতাড়ি যাতে আবার এই সিলেটে, সেই সিলেটের উন্নয়নে, সেই সিলেটের স্বচ্ছতার কারণে এই সিলেটে রাখা হোক।